বাংলাদেশের এক ছোট গ্রামে, যেখানে অর্ধেক মানুষ এখনও পুকুরের পানি পান করে আর অর্ধেক মানুষ রাত 10টার পর ঘর থেকে বের হয় না, সেই গ্রামে আছে একটি পুরনো ভাঙা বাড়ি। সবাই জানে সেখানে একবার যাওয়া মানে ফিরে আসা অসম্ভব। রিয়াজ 28 বছর বয়সী ফটোগ্রাফার, ভ্রমণ করতে ভালোবাসে। সে শুনেছিল এই গ্রামের ভাঙা ঘরের গল্প। বলা হয় যে ব্যক্তি রাতে এই বাড়ির ভিতরে যায় সে আর আগের মতো থাকে না। রিয়াজ ভাবল, এবার আমি দেখব সত্যিই কি আছে। রাত 12:30 রিয়াজ বাড়িতে প্রবেশ করে। ভেতরে অদ্ভুত গন্ধ, মাটির গন্ধ মেশানো পোড়া তাবিজের ধোঁয়া, দেওয়ালগুলোতে আঁকা অদ্ভুত চিহ্ন। ছায়া তোমাকে দেখছে, একটা কাগজে লেখা আছে। রিয়াজ হিমশিম খেয়ে পড়ে। ফ্ল্যাশের আলোয় সে লক্ষ্য করে দেওয়ালের কোণে ছোট ছায়া নড়ছে, কিন্তু বাতাস নেই, শুধু চোখের কোণে দেখা যায়। রিয়াজ ফিসঠুস করে বলে, হ্যালো, কেউ আছে? কোনো উত্তর নেই, শুধু দূরের গলায় হালকা কাঁপন। রিয়াজ এক দরজা খুঁজে পায়, যেটা ভাঙা এবং ধুলোময়। ভেতরে পোড়া তাবিজের গাদা, ছোট ছোট মানুষের কাঁধের হাড়, কালো কালি দিয়ে লেখা অদ্ভুত অক্ষর। রিয়াজ বুঝতে পারে এটা কোনো সাধারণ বাড়ি নয়। রাতের বেলা রিয়াজ ঘরের ভিতরে প্রায় 1 ঘন্টা কাটায়। বহুবার ঘড়ি দেখে, সময় ঠিক 12:45। হঠাৎ ঘড়ির কাঁটা থেমে যায়। রিয়াজ ভয় পায়, শুধু শুনতে পায়, তুমি আর বের হতে পারবে না। রিয়াজ একটি ছোট রুমে ঢোকে। ফ্ল্যাশে সে দেখে এক অদ্ভুত ছেলে, চোখ বড়, কালো, কোনো অনুভূতি নেই, হাতে একটি জ্বলন্ত তাবিজ। ছেলেটি হেসে বলে, তুমি এসেছ, তুমি এখন আমার সাথে থাকবে। রিয়াজ চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। পরের দিন সকালে রিয়াজ ফিরে আসে। গ্রামের এক আন্টি তাকে বলে, তুমি ওই বাড়িতে গিয়েছ? তুমি রাত্রি চোরের সাথে দেখা করেছ। যারা সেখানে যায় তারা আর আগের মতো থাকে না। তাদের চোখে চুপচাপ ভয় থাকে, মুখে হাসি নেই। রিয়াজ বাড়িতে ফিরে ছবি দেখতে বসে। সে লক্ষ্য করে ছবিগুলোতে সব জিনিস স্বাভাবিক, কিন্তু একটা ছায়া সবসময় ফ্রেমের বাইরে। চেষ্টা করলেও সে ছায়াকে সরাতে পারছে না। ছায়া কোথাও যায় না। রাত্রে ঘুমানোর সময় মনে হয় ছায়া ঘরে ঢুকে এসেছে। রাত 1:45। রিয়াজের ঘুম ভেঙে যায়। শুনতে পায়, তুমি কোথায় যাবে? ফ্ল্যাশ চালালে দেখে ছায়া তার পিছু নেওয়া। মুখ দেখা যায় না, শুধু লাল চোখ জ্বলছে। রিয়াজ মনে করে, আমি বাইরে যেতে পারবো না, এই ছায়া আমাকে ধরে ফেলেছে। শুধু মনে পড়ে গ্রামের আদি কিংবদন্তি, যদি কেউ ভাঙা ঘরে প্রবেশ করে তার আত্মা কখনো শান্ত হয় না। রিয়াজ ঘুমোতে বসে। রাত 2:15। হঠাৎ ঘরে হালকা টোকা টোকা শব্দ। দরজা কেঁপে ওঠে। বাতাস নেই, শুধু এক ছায়া ঘরে ঢুকে আসে। তুমি আমার সঙ্গে খেলতে এসেছ না? রিয়াজ চিৎকার করতে চায়, কিন্তু মুখে শব্দ আসে না। ছায়া জানালার দিকে যায়। রিয়াজ ফ্ল্যাশ চালালে দেখে জানালার কাঁচে হাতের ছাপ। ছাপগুলো নিজে নিজে গাঢ় হচ্ছে। প্রতিটা ছাপ একবারে বড় হয়ে ঘরে ভাঙন তৈরি করছে। রিয়াজ বুঝতে পারে ছায়া শুধু তাকে দেখছে না, সে বাড়িকে নিয়ন্ত্রণ করছে। রিয়াজ মেঝেতে তাকায়, দেখে ছোট ছোট চিহ্ন আঁকা আছে, তাবিজ, কালি এবং মাটির গন্ধ। সে ছুঁতে চায়, কিন্তু হাত দিয়ে যেতেই অনুভব করে মাটির ভিতর দিয়ে কেউ ছুঁয়ে যাচ্ছে। পরদিন সকালে রিয়াজ প্রতিবেশীর সঙ্গে কথা বলে। আন্টি বলে, এ বাড়িতে 1998 সালে একজন তান্ত্রিক মারা গিয়েছিল। সে এই ঘরটাকে ছায়ার ফাঁদ বানিয়েছিল। যারা প্রবেশ করে তারা আর নিজের জায়গায় থাকে না, তাদের আত্মা এই ঘরে বন্দী হয়। রিয়াজ কাঁপছে। সে জানে ছায়া তান্ত্রিকের আত্মা নয়, নির্ভরশীল এবং ক্ষিপ্ত মানুষের আত্মা। রাত 3:30 রিয়াজ ছবি দেখার চেষ্টা করে। ছবিগুলোতে সে লক্ষ্য করে নিজের মুখে অদ্ভুত লাল রঙের চোখ। যে চোখগুলো তার নয়, এরা সেই ছায়া যারা আগে ফাঁদে আটকা পড়েছিল। রিয়াজ চিৎকার করতে চায়, কিন্তু শব্দ আসে না। ছায়া তার শরীর নড়ে, এভাবে তাকে ঘিরে রাখে। সে ধীরে ধীরে বুঝতে পারে বাঁচার একমাত্র উপায় ছায়ার খেলা বন্ধ করা। রিয়াজ ফ্ল্যাশের আলো জ্বালিয়ে ছায়ার দিকে তাকায়। ছায়া হেসে বলে, যদি তুমি এখান থেকে বের হও, তুমি আর আগের মতো থাকবে না। রিয়াজ একটি পুরনো বই খুঁজে পায়।
বইয়ে লেখা ছায়া নিয়ন্ত্রণের সূত্র, মানুষের আত্মা আটকানোর রীতি, কবে ছায়া শক্তিশালী হয়। বইটি খুলে ধরার সঙ্গে সঙ্গে ছায়া জোরে কাঁপতে শুরু করে। তুমি এটি খুললে তুমি আমাদের সঙ্গে আছো চিরদিন। রিয়াজ সব সাহস জোগায়, তান্ত্রিকের আঁকা চিহ্নগুলো মুছে ফেলার চেষ্টা করে। এক ঝলক আলো, ছায়ার পুরো ভাঙন। তবে সবকিছু শান্ত হলো না। ছায়ার কিছু অংশ এখনও চোখের কোণে ঝাপসা দেখা যায়। গ্রামের মানুষ জানে রিয়াজ বাড়ি থেকে বাঁচে ফিরে এসেছে, কিন্তু তার চোখের নিচে লাল দাগ। রাত ৩টের পর সে ঘুমোতে পারে না, মাঝে মাঝে শুনতে পায়, আমরা এখানে আছি। যদি কখনো রাতে তুমি সেই ভাঙা ঘরের পাশে যাও অথবা জানালার কাঁচে হালকা ছায়া দেখো, বুঝে নিও কেউ তোমাকে চুপচাপ দেখছে, আর তুমি হয়তো ছায়ার সঙ্গে ফিরে যাবে।